রিপোর্ট মাছরাঙা টেলিভিশন। জ্বালানি সংকটের কারণে উৎপাদন কমছে দেশের শিল্প খাতে, একই সাথে বেড়েছে ব্যবসা পরিচালন খরচও। এমন বাস্তবতায় শিল্প কারখানায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিতের তাগিদ দিয়েছেন উদ্যোক্তারা। মঙ্গলবার রাজধানীতে সাস্টেইনেবল অ্যাপারেল ফোরামের আলোচনায় এসব কথা উঠে আসে। প্রায় 2 বছরের বেশি সময় ধরে জ্বালানি সংকটে দেশের শিল্প কারখানা। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির তথ্যমতে জ্বালানি সংকটের ফলে সম্প্রতি দেশের প্রায় 200 শিল্প কারখানার উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ করতে বাধ্য হয়েছে। বন্ধ হওয়ার পথে প্রায় 300 কারখানা। এমন অবস্থায় দেশের জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বাড়ানোর কথা উঠে আসে আলোচনায়। রিনিউয়েবল এনার্জির রোডম্যাপ, যেটা 2040-এ গভর্নমেন্টের কমিটমেন্ট বা আমাদের ইন্ডাস্ট্রির কমিটমেন্ট, এগুলোকে ম্যাপিং করার জন্য যে পলিসি সাপোর্ট দরকার, সেই পলিসিটা আসলে কিছুটা হলেও সেখানে আমি মনে করি আরেকটু ফোকাস করা দরকার আছে। অনুষ্ঠানে জানানো হয়, গেল বছর অর্থাৎ 2024 সালে $2000 কোটি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ ইউরোপের দেশগুলোতে, যা আরও এগিয়ে নিতে বিশেষ বাজার সুবিধা দেওয়ার কথাও জানানো হয় অনুষ্ঠানে। এজন্য পরিবেশ বান্ধব উৎপাদন প্রক্রিয়া নিশ্চিতে সবুজ জ্বালানি উৎপাদন জোরদারের তাগিদ আসে আলোচনা থেকে। The European Union's work on competitiveness and decarbonization are central to the interests of Bangladesh, a country that, like the European Union, is vulnerable to climate change, and a country that, also like the European Union, sees the need to protect and promote rules-based international cooperation. এ সময় শিল্প খাতে জ্বালানি সংকট নিরসনে অর্থনৈতিক অঞ্চলে অব্যবহৃত জমি ব্যবহার করে সৌর বিদ্যুৎ উৎপাদনের কথা জানানো হয় সরকারের পক্ষ থেকে। Bangladesh is a very landlocked country, and finding a good piece of land to do solar project has been the biggest challenge in solar industry. So what we're trying to do is all these unused lands that we know that are not going to be industrialized in the next 10 to 15 years, we're going to give them out to do solar projects. There's one pilot that's being worked on in the National Economic Zone near Chittagong, and hopefully you will see some material progress in the next 3 to 6 months on that. তৈরি পোশাকের বাজার সম্প্রসারণে ম্যানমেড ফাইবারের পাশাপাশি পাট খাতে বিশেষ গুরুত্ব দেওয়ার তাগিদ আসে আলোচনায়। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে